হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে সামনে নতুন একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি আজকে। সেটা হচ্ছে আপনার এক্সেল এর স্যালারি শিট কিভাবে বের করতে হয়। এক্সেল এর স্যালারি শিট খুব ইজি বের করা। তো আমি তার আগে আপনাদের সামনে কিছু একটু লিখে রাখছি যাতে আপনাদের সময়টা ভিডিওর সময়টা যেন বেশি না বাড়ে যায়। আমি কিছু লিখে রাখছি যেমন সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, বেসিক এটা হচ্ছে আপনার কত বেসিক, কত, তারপর হাউস রেন্ট, মেডিকেল, ফেস্টিভ্যাল, ট্রান্সপোর্টেশন, তারপর প্রভিডেন্ট ফান্ড, টোটাল বেসিক স্যালারি, এই জিনিসগুলো আমাদের লাগবে। এটা একটা সাধারণ একটা স্যালারি করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড টোটাল আপনার স্যালারি কত আসে সে অনুযায়ী। তো চলেন আমরা শুরু করি। তো অনেকের দেখলাম যে অনেকের সমস্যা হচ্ছে এরকম যে হচ্ছে আমি কোনো কিছু একটা লিখছি, লেখার পর আবার আপনি অনেকে মাউস টিপে মানে ইন্টার চাপ দিলে আবার নিচের কলামে চলে যাচ্ছে। দেখেন আমি যদি দেখাই যে আমি কিছু একটা চাপ দিলাম, দেওয়ার পর ইন্টার চাপ দিলাম, নিচের কলামে চলে আসতেছে। আর আপনাদের কথা হলো যে না, আপনারা এন্ট্রি করাবেন এই রো ওয়াইজ, এইখানে এন্ট্রি করবেন, এখানে এন্ট্রি করবেন, এখানে মানে রো ওয়াইজ এন্ট্রি করে দেবেন। তো সেটা অনেকের হচ্ছে না। তো কিভাবে করবেন? কোনো কিছুটা লিখলেন, লেখার পর আপনি কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে, ট্যাব বাটনটা যদি চাপ দেন তো দেখেন পাশের রোতে চলে গেছে। আবার এখানে যদি চাপ দিলেন, চাপ দেওয়ার পাশের ট্যাব বাটনে চাপ দিবেন, দেখেন পাশের রোতে চলে গেছে। এভাবে আমরা খুব সহজে কিবোর্ড থেকে যেতে পারি। তো বারবার মাউস ইউজ করার দরকার নেই। তো সব থাক, আমরা হচ্ছে মেইন ইয়েতে চলে আসি। তো এখানে সিরিয়াল নাম্বার দিছি, নেম হচ্ছে যেকোনো আপনার এক একজনের নাম, যার নাম হয় আপনারা নাম দিবেন। তারপর হচ্ছে কি ডেজিগনেশন, মানে কে কোন পদে, এই যে অফিসার, ম্যানেজার গার্ড, ও অফিসার, পিওন, সুইপার, চিফ, তারপর হচ্ছে ম্যানেজার, অফিস গার্ড, এগুলো আছে। তো তাদের বেসিক স্যালারি এক একজনের এক এক রকম। সব অফিসারের স্যালারি যে 45,000 হয় তা না, এক একজনের চেঞ্জ হয়। সেটা হচ্ছে আপনারা বুঝেনি, যারা হচ্ছে চাকরিতে অথবা জবে ঢুকছেন অথবা ঢুকবেন তারা আগে থেকে জানেন যে বেসরকারি প্রতিষ্ঠানে জবের ইয়েটা একটু আলাদা রকম হয়। তো আমরা হাউস রেন্ট, তো আমরা শুরু করে দিতে হলে হাউস রেন্ট। হাউস রেন্টটা কেমন? হাউস রেন্টটা মোস্ট এটা সাধারণত নির্ধারণ করে বেসিকের উপর। আপনার যার যত বেসিক তার হাউস রেন্টটা তত বেশি। যেমন ধরেন যে আপনি যদি বেসিক পান 3,000 টাকা, তো আপনার হাউস রেন্ট তো দিবে না হচ্ছে মানে তা আপনার হাউস রেন্ট যদি হয়, মানে হাউস রেন্ট যদি তো 30,000 হচ্ছে, তাকে তার বেসিক স্যালারি থেকে দেওয়া হচ্ছে ধরলাম যে 10%। ধরলাম যে 10%, আর তার যদি যার 50,000 তার বেসিক স্যালারি থেকে দেওয়া হচ্ছে 50%, আর 12%। এভাবে যার যত বেশি স্যালারি হবে সেই অনুযায়ী তার হাউস রেন্টটা বাড়বে। তো আমরা চলেন হিসাব করে যাই। এখানে সর্বনিম্ন 25,000 টাকা স্যালারি আছে। তো সেই অনুযায়ী তার মানে একটা হাউস রেন্টটা বের করে নিই। প্রথমে ইকুয়াল চাপ দিলাম, ফর্মুলা ইউজ করতেছি। ফর্মুলা ইকুয়াল চাপ দেওয়ার পর ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটটা দেখ। তো দেখেন আপনার স্যালারিটা প্রথমে আমরা ঠিক করে দেবো যে যদি 20,000-এর নিচে যাদের স্যালারি আছে, 20,000 নিচে যাদের স্যালারি আছে তাদের ক্ষেত্রে এখন হাউস রেন্টটা হবে, তাদের হাউস রেন্টটা যদি আমি ধরি যে 10%, 20,000-এর নিচে যাদের আছে তাদের হাউস রেন্টটা ধরলাম 10%। সে অনুযায়ী তাহলে আমরা লিখি, তাহলে হচ্ছে সর্বপ্রথম আমরা কি দিব, প্রথমে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা একটা দিয়ে নিই, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এইটা বেসিক স্যালারিটা সিলেক্ট করে নিলাম। বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল, যদি আপনার 20,000 হয়, দেখেন ফর্মুলাটা বুঝিয়েন যে প্রথমে আমি লিখলাম কি যে এই জি9 মানে আপনার বেসিক স্যালারিটা যদি 20,000 এর নিচে অথবা সমান হয়, তাহলে তাহলে কথার মধ্যে এখানে কমা দিয়ে দিলাম, তাহলে আপনার তাহলে আপনার হাউস রেন্টটা হবে বেসিক স্যালারি 10%। তাহলে হাউস রেন্টটা কি হবে বেসিক স্যালারি, আবার এই যে কমা দিলাম, তাহলে তাহলে হাউস রেন্টটা হবে কি ইন্টু বেসিক স্যালারি ইন্টু 10%। বুঝছেন? প্রথমে আমি কি দিলাম, যাদের বেসিক স্যালারি হচ্ছে 2,000, যদি আপনার বেসিক স্যালারিটা 2,000-এর নিচে হয় তাহলে আপনার আসবে আসবে কত, হাউস রেন্ট আসবে আপনার বেসিক স্যালারির 10%। বুঝতে পারছেন কি? আপনার হাউস রেন্ট হবে বেসিক স্যালারির 10%। এবার এখানে কমা দিলাম। এখন আমাদের কিন্তু শেষ হয়নি, আমাদের হচ্ছে আবার, ওহো সরি, এখানে ইফ হবে, ইফ ফর্মুলাটা আমি ইউজ করবো। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা 10%, তো আমরা হচ্ছে, তো দেখেন আমাদের এখানে ইফ দিলাম, দেওয়ার পর তার মানে আমাদের আবার ইফ কন্ডিশন ইউজ করতে হবে। তো আমি এখানে আসলাম, আবার কমা দিলাম একটা, ইফ যদি আবার, ইফ দেখেন ইফ দিয়ে দিলাম, আবার যদি
ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। আবার যদি বেসিক স্যালারি দেখেন, বেসিক স্যালারিটা লেস দেন ইকুয়াল যদি আপনার ধরলাম 30,000 টাকা হয়, দেন তার তাহলে কমা দিলাম, তাহলে তার হচ্ছে কত টাকা, তাকে বেসিক স্যালারি তার হাউস রেন্ট কত দিব, তার বেসিক স্যালারির দিলাম হচ্ছে আমি কত, বেসিক স্যালারি দিব 15% দিলাম। বেসিক স্যালারি আচ্ছা 12% দেই, একদম 5% মেরে নেবে, 12% বেসিক স্যালারি, আপনারা বেসিক স্যালারি দেব 12%। দেন আবার কমা দিলাম। আবার ইফ আরো যদি, যেহেতু আমাদের এখনো বেসিক স্যালারি এখানে কত 90,000 পর্যন্ত আছে, তো আমরা হচ্ছে দেন আবার দেবো যদি, ইফ আবার দিলাম, ইফ আমাদের বেসিক স্যালারিটা যদি 50,000 ধরি, বেসিক স্যালারিটা যেখানটি দিলাম এখানে ক্লিক করে দিলাম, বেসিক স্যালারিটার মান লেস দেন ইকুয়াল যদি আপনার 50,000 হয়, 50,000 দিলাম, 50,000 হয় তাহলে 50,000 হয় তাহলে কমা দিলাম, তাহলে তাহলে আমাদের কত আসবে এই বেসিক স্যালারি, বেসিক তাহলে বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট দিবেন, বেসিক স্যালারি 15% দিই, বেসিক স্যালারি 15%। দেন আবার এখনো কিন্তু শেষ হয়নি, যে 50,000 আসছে, দেন আবার কমা দিলাম, কমা দেওয়ার পর আবার দিলাম ইফ যদি, দেন যদি আবার এরকম হয় যে আমাদের বেসিক স্যালারিটা, এই যে বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল হচ্ছে আপনার কত 50 দিয়েছি না 70 দেই, 70 যাদের 70,000 যাদের হবে, 70,000 যাদের হবে তাদের হচ্ছে আপনার, তাহলে তাদের বেসিক স্যালারির ইনটু কত পার্সেন্ট দিব আমরা, আমরা দিব হচ্ছে এটা 15% আছে, তো তো আমরা দিব 18% দিই, 18% দিব, 18% দিলাম, তার হচ্ছে বেসিক স্যালারির 80% দিব। দেন কমা দিলাম, আবার কমা দেয় ইফ যদি, যদি তা না হয়, যদি আরো এরকম হয়, যদি তার বেসিক স্যালারি যদি আপনার 90,000, আচ্ছা 1 লাখ দেই, সরি, বেসিক স্যালারির মান যদি লেস দেন ইকুয়াল 90,000 না 1 লাখ টাকা, 1 লাখ টাকার নিচে অথবা কম হয়, তাহলে তার ইয়েটা আসবে কত, তাহলে কমা দিলাম, তাহলে তার বেসিক স্যালারি কত পার্সেন্ট হিসেবে, বেসিক স্যালারি 20%, বেসিক স্যালারি ইন্টু 20%, দেখেন আমাদের কিন্তু সরি বেসিক স্যালারি ইন্টু 20% চলে আসছে। এখন হচ্ছে, এখন আমি কমা দিয়ে এখন আরেকটা লিখবো যে যাদের হচ্ছে 1 লাখ টাকার বেশি হবে তাদের ক্ষেত্রে আপনার বেসিক স্যালারি কত দিব আমরা, এই যে বেসিক স্যালারি, তাদের ক্ষেত্রে বেসিক স্যালারির ইন্টু দিব কত, দিলাম হচ্ছে আপনার 22%, ইন্টু 22%। দেখেন আমাদের ফর্মুলা লেখা শেষ। আমরা যদি এখন ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, ফার্স্ট ব্র্যাকেট কয়টা দিচ্ছি দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, দেখেন ব্ল্যাকটা মিলে গেছে, এই ব্ল্যাক আর ওই ব্ল্যাক, এই ফার্স্ট ব্র্যাকেটের ব্ল্যাক ওই লাস্ট ব্র্যাকেটের ব্ল্যাক মিলে গেছে। এখন যদি ইন্টার চাপ দিই, এখানে হাউস রেন্টের পরিমাণ বের হয়ে আসছে। আমরা এটা এখন কপি করে এখন ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, সবার ক্ষেত্রে কার কত হাউস রেন্ট আসতেছে সবটা বের হয়ে আসছে। তো মেডিকেলটা কেমন দেওয়া থাকে, যে মেডিকেল হচ্ছে আপনার বেসিক স্যালারির 5% করে যদি দিই সবার হচ্ছে মেডিকেলটা, তো এখানে একটা ফর্মুলা ইউজ করবো, ইকুয়াল টু ফর্মুলা এখানে ইউজ করবো যে আপনার বেসিক স্যালারির সবাইকে দেবো, বেসিক স্যালারির হচ্ছে 50% করে, 5% করে, বেসিক স্যালারি ইন্টু হচ্ছে আপনার 5%, সরি 5%, বেসিক স্যালারি ইন্টু 5% হচ্ছে আমার প্রতি সবার বেসিক স্যালারিটা করে, বেসিক স্যালারি 5% করে আমি হচ্ছে মেডিকেলটা করে দেবো। ইন্টার চাপ দিলাম, দেখেন মেডিকেলটা চলে আসছে। এখন আমি জাস্ট এটা কপি করে ড্র্যাগ করে দিব, দেখেন চলে আসবে কার কত মেডিকেলে কত লাগতেছে। এখন ফেস্টিভ্যালটা হচ্ছে আপনার ফেস্টিভ্যালের জন্য আমরা কত করে দিব, আমরা নিজেরা যার যার ফ্যাক্টরির মতো আমি ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর বেসিকের সাথে এটা দিছি, মেডিকেল দিছি 5%, তো ফেস্টিভ্যালের জন্য দিলাম 4% ইন্টু দিলাম আপনার 4%,
4% দিলাম, ইন্টার চাপ দিলাম। দেখেন বেসিকের ফেস্টিভ্যালের জন্য কত টাকা করে আসতেছে। তো এটা জাস্ট এখানে কপি করে ড্র্যাগ করে দিলাম, দেখেন চলে আসছে। ট্রান্সপোর্টেশনের জন্য তাদের কত করে দিব। ট্রান্সপোর্টেশনের জন্য আপনারা কত করে দিতে যাচ্ছেন, ধরলাম ট্রান্সপোর্টেশনের জন্য আমরা দিব হচ্ছে মূল বেসিকের, এই যে মূল বেসিকের কত দিব, দিলাম কত 10% করে দিই, 10% করে দিলাম। তো হচ্ছে এখন তাহলে ইন্টার চাপ দিই, মূল বেসিকের ট্রান্সপোর্টেশনের জন্য এত টাকা করে দিচ্ছি। তো আর হচ্ছে এরপর কি থাকলো, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, আচ্ছা প্রভিডেন্ট ফান্ডটা এখন বলি। প্রভিডেন্ট ফান্ডটা মূলত জমা থাকে। তো আমাদের প্রভিডেন্ট ফান্ডটা সাধারণত আমার কোম্পানিতে সাধারণত কি, প্রভিডেন্ট ফান্ডটা আসলে আমাদের জমা থাকে কোম্পানিতে, সেটা হচ্ছে আপনার চাকরি শেষের সময় আপনার প্রভিডেন্ট ফান্ডটা আসলে অন কাইন্ড অফ পেনশন টাইপের। পেনশনে যে আমরা একবারে অনেকটা লাখ টাকা পাই না, সেই টাকাটা যেরকম জমা রাখি এখানে প্রভিডেন্ট ফান্ডের মধ্যে এরকম টাকাটা জমা রাখি। অ্যান্ড প্রভিডেন্ট ফান্ডটা কত হচ্ছে তা আমরা মানে বেসিক স্যালারি থেকে এটা, মানে বেসিক স্যালারি যত হয় সে অনুযায়ী সবারই কিন্তু সেম কাটা হয় না। যেমন ধরেন যে যার হচ্ছে 25,000 টাকা, তার যদি আপনি প্রভিডেন্ট ফান্ড 20,000 10% অথবা 20% করে কাটেন, তো তাতে বেসিক স্যালারি তো থাকবে না, অনেক কম থাকবে। এই জন্য প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলা যদি আমরা ইউজ করি যে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ইফ যদি, ইফ ইউজ করলাম, ইফ যদি আমাদের বেসিক স্যালারি যদি আপনার কত লেস দেন ইকুয়াল দিলাম, লেস দেন ইকুয়াল যদি আপনার 30,000 টাকা হয়, 30,000 টাকা হয়, দেন হচ্ছে আমরা কি করবো তার বেসিক স্যালারির, তার বেসিক স্যালারি কত, বেসিক স্যালারি ইনটু কত দিব, দিলাম হচ্ছে কত 10% দিই, 10%। তো তার বেসিক স্যালারি 10% নিয়ে কাটে রাখা হবে। দেন আবার ইফ, আবার দিলাম, দেওয়ার পর আবার ইফ, ইফ যদি কারো বেসিক স্যালারি আপনার কত লেস দেন ইকুয়াল 50,000 টাকা হয়, 50,000 টাকা যদি হয়, তাহলে তার হচ্ছে, সরি এখানে হচ্ছে আপনার ইয়েটা হয়নি, এখানে হচ্ছে 40 এর মান যদি আপনার 50,000 এর নিচে আসে, নিচে অথবা সমান হয়, তাহলে কমা দিলাম। দেওয়ার পর হচ্ছে তাহলে কত দিব, তার বেসিক স্যালারির, তার বেসিক স্যালারির কিন্তু 15% দিই, 15% আমরা কাটে রাখবো, 15% কেটে রাখলাম, পার্সেন্টটা দেখানি, 15% কেটে রাখলাম। দেন আবার যদি আপনার বেসিক স্যালারি, আপনার যদি ইয়াটা কারো স্যালারি যদি আপনার আসে কত, যে হচ্ছে 50,000 উপরে, ডিরেক্ট এখানে লিখে দেবো, জাস্ট কমা দিলাম, আর কিন্তু ইফ ইউজ করবো না। দেন হচ্ছে ফলস, এখানে ফলস ভ্যালুটা আছে, ফলস ভ্যালুটা কি করবো, দেন তাহলে হচ্ছে যাদের 50,000 উপরে তাদের হচ্ছে বেসিক স্যালারির কত পার্সেন্ট করে কাটবো, বেসিক স্যালারি ইনটু 20% করে কাটবো, 20% আমরা হচ্ছে বেসিক স্যালারি থেকে 20% করে প্রভিডেন্ট ফান্ডের জন্য নিয়ে রাখবো। তো আমরা দেখেন একটা ব্র্যাকেট দিছি, কয়টা ব্র্যাকেট আমাদের লাগতেছে, আর একটা ব্র্যাকেট দিলাম, দেখেন ব্ল্যাক হয়ে আসছে, তার মানে কি আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। আমরা জাস্ট ইন্টার যদি চাপ দিই, দেখেন বের হয়ে আসছে প্রভিডেন্ট ফান্ড এত। প্রভিডেন্ট ফান্ডে যে 45,000 টাকা যার হচ্ছে, তার 6,750 টাকা করে প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে। তো আমরা এখন তাহলে তার টোটাল বেসিক স্যালারিটা হিসাব করব। বেসিক স্যালারিটার জন্য তো তো দেখেন টোটাল বেসিক বলতে আমাদের হচ্ছে যে টোটাল বেসিক, ওয়েট, ট্রান্সপোর্টেশনের এখানে 45,000 কেন, ও এখানে পার্সেন্টেজ দেখছেন, আমার এই ফর্মুলাটা একটু কারেকশন করতে হবে, এখানে 10% দেওয়া হয়নি, আমি যদি এখানে পার্সেন্টটা দিয়ে নিই, পার্সেন্টটা দিয়ে নিলাম, এখন দেখেন আমার হচ্ছে ঠিকঠাক হচ্ছে। আমি জাস্ট এটা কপি করে পেস্ট করি, মানে জিনিসটা এমন হয়ে গেছে যে বেসিক্স, আপনার বেসিক স্যালারি থেকে আপনার ট্রান্সপোর্টেশনটা বেশি হয়ে গেছে, দেখেন এখন ঠিকঠাক আছে 45,000, 4,500। আমাদের টোটাল বেসিকটা কিভাবে হিসাব করব, টোটাল বেসিকটা আমরা জাস্ট এখানে দিয়ে সাম দিতে পারি, টোটাল হচ্ছে সাম দিলাম কার কার, যেখান থেকে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে আমাদের প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত, এটা টোটাল সামটাই হলো আমাদের বেসিক, টোটাল বেসিক, মানে যার হচ্ছে যাদের বেসিক হলো 45,000, 45,000, তার হচ্ছে টোটাল বেসিক, মানে সবকিছু হাউস রেন্ট, মেডিকেল, ফেস্টিভ্যাল, ট্রান্সপোর্টেশন, প্রভিডেন্ট ফান্ড সবকিছু মিলে তার টোটাল বেসিক আসে 67,050 টাকা। এই হলো তার টোটাল বেসিক, এটা হলো তার টোটাল টাকাটা পাবে, মানে টাকাটা পাওয়ার কথা, কিন্তু সে স্যালারি পাবে। স্যালারিটা কি,
যে তার প্রভিডেন্ট ফান্ডটা আপনার টোটাল বেসিক থেকে তার প্রভিডেন্ট ফান্ডটা বাদ দেওয়া হয়, মানে প্রভিডেন্ট ফান্ডটা তো আমার জমা থাকে, সেটা হচ্ছে আপনার যখন চাকরি শেষ হয় চাকরি শেষের দিকে আপনার প্রভিডেন্ট ফান্ডটা টোটাল করে তাকে দিয়ে দেওয়া হয়। তারপর যতটুকু টাকা জমা হচ্ছে ততটুকু টাকা দিয়ে দেওয়া হয়। স্যালারিটা আমরা এখন তাহলে হিসাব করি। তো দেখেন আমাদের স্যালারিটা কি হচ্ছে, আমরা যদি স্যালারিটা কি করব, টোটাল আমাদের টোটাল বেসিক থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ডটা বাদ দিতে হবে, কারণ প্রভিডেন্ট ফান্ডটা কি আমরা হচ্ছে সে যখন রিটায়ার যাবে তখন হচ্ছে তাকে একবার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা হচ্ছে তার অ্যাকাউন্টে এই টাকাটা একবারে দিয়ে দেওয়া হয়। তো আমরা তাহলে এখানে একটা সূত্রটা লিখি যে কি করব, টোটাল বেসিক মাইনাস, এই যে একটা মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস হচ্ছে আপনার কত প্রভিডেন্ট ফান্ড, এটা যদি এন্টার করে দেই দেখেন আপনার তাকে কত টাকা প্রতি মাসে কত টাকা স্যালারি দিতে হবে, 60,300। তার কিন্তু টোটাল বেসিক চলে এসেছিল 67,050, তার হচ্ছে এখন স্যালারি পাবে 60,300 টাকা। এই হলো তার হচ্ছে দেখেন। এখন তো আমি সম্পূর্ণটা একবার দেখাই দিই, সেটা হচ্ছে একজন নাম, সিরিয়াল নাম্বার দিছি, এবিসি একজনের নাম, সে হচ্ছে একজন অফিসার, তার টোটাল বেসিক হলো আপনার 45,000 টাকা। তার হাউস রেন্টের জন্য তাকে দেওয়া হচ্ছে 6,750 টাকা, মেডিকেলের জন্য এত টাকা দেওয়া হচ্ছে, ফেস্টিভ্যালের জন্য এত, ট্রান্সপোর্টেশনের জন্য এত। আর প্রভিডেন্ট ফান্ডটা আমরা জমা রেখে দিচ্ছি, তার রিটায়ারের সময় তাকে এই টাকাটা আমরা দিয়ে দিব। এই জন্য টোটাল তাহলে আমাদের হিসাব করে বেসিকটা আসছে, এই যে টোটাল আমাদের বেসিকটা আসছে সবগুলো মিলে আমাদের টোটাল বেসিক কত হচ্ছে 67,050 টাকা। এখন তার স্যালারি তাকে আমরা মাসে কত দিব, এই টোটাল বেসিক থেকে প্রভিডেন্ট ফান্ডটা যা বাদ দিব তাই হলো আমার স্যালারি। তো আমার কিন্তু টোটালি কাজ শেষ, আমি এখন জাস্ট একটু জিনিসটা একটু সুন্দর করে নিই। সুন্দর করে নেওয়ার জন্য আমরা কি করব, এটা কপি করলাম, কপি করার পর হচ্ছে আপনার দিয়ে দেই যে হচ্ছে টেক্সটগুলো সব মাঝখানে নিয়ে আসলাম, এখানে একটা বর্ডার করে দেই, অল বর্ডার করে দেই, অল বর্ডার করে দিলাম। তো দেখেন এখন একটু সুন্দর চলে আসছে। আর আমার এই সেলটাকে, এই রোটাকে আমি একটু কালার করে দেই, কালার কি কালার করে দেব, এই কালার করে দিলাম। আমার টোটাল কালারটা এরকম থাকলো। আমরা যে এটাকে একটু ছোট করে নেওয়ার জন্য কন্ট্রোল প্রেস করে আমি যদি মাউসের হুইলটা ঘুরে নিই দেখেন ছোট হয়ে আসছে। তো একটু ডিজাইন যদি করি আমরা, তো এখান থেকে হচ্ছে এটা একটু ড্র্যাগ করে নিই, আচ্ছা আর একটু বড় যদি করি তাহলে অনেক বেটার আসে। এখান থেকে নিয়ে এটা জাস্ট ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে মার্জ সেন্টার দিয়ে দিলাম। এখানে হচ্ছে এখন একটা লিখি যে স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল বিডি এর হচ্ছে, আর নিচে আসবো কিভাবে যেন মনে আছে আপনাদের, কি কলটা ইন্টার দিব, দেখেন নিচে চলে আসছে স্টাডি ম্যাটেরিয়াল বিডি হচ্ছে আপনার পার্বতীপুর দেই, পার্বতীপুর ব্রাঞ্চের হচ্ছে আপনার স্টাডি ম্যাটেরিয়াল বিডি কোম্পানির হচ্ছে আপনার আমরা এটা দিব। তো এখান থেকে একটু লেখাগুলো সিলেক্ট করি তাহলে একটু সুন্দর আসবে, সৌন্দর্য একটু বাড়াই দেই, আমি কি এটা দিব, আচ্ছা আমরা এটা দিই, এটা দিলাম। এটা হচ্ছে ফন্টের সাইজটা একটু বাড়াই দিই, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে পার্বতীপুর, এটাকে একটু সিলেক্ট করে নিই, এটাকে একটু পারফেক্ট পার্বতীপুর দিয়ে দিলাম। তো এখন এইটার একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা দিয়ে দিই হচ্ছে আপনার কি পার্বতীপুর, দেখেন স্টাডি ম্যাটেরিয়াল বিডি পার্বতীপুর, এর হচ্ছে অফিসের কর্মচারী যারা আছে তাদের হচ্ছে মাসিক স্যালারিটা বের হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল, সরি, কিন্তু হচ্ছে সম্পূর্ণটা ভালোভাবে বোঝানোর জন্য অনেক কথা আমার দুইবার বলতে হয়েছে, এর জন্য আর কি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকারে চলে আসে, তো হচ্ছে একটা লাইক দিবেন। হ্যাঁ, আমার কি কি ভালো পারতেছি না, অথবা আমি তো পারফেক্ট না, তো তো হচ্ছে কি কি আসলে ঠিকঠাক হচ্ছে না আপনি কমেন্টে জানিয়ে দিবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, হচ্ছে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যদি আপনি আমার নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো প্রজেক্টে ভিডিও পেতে চান। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।